আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে। দর্শক, পাবনার চাটমোহর উপজেলার সদর থেকে হান্ডিয়াল হামকুরিয়া মান্নাননগর পর্যন্ত আঞ্চলিক সড়কের দ্রুত সংস্কারের দাবিতে চেতনায় হান্ডিয়ালের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদে এলাকাবাসী শনিবার ২ আগস্ট সকাল ১০টায় চেতনায় হান্ডিয়ালের আহ্বায়ক KM বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে চাটমোহর উপজেলার জার্দিস মোড়, নিমাইচড়া, হান্ডিয়াল, বাঘলবাড়ি সহ একযোগে মোট ৯টি পয়েন্টে প্রায় ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, বহুদিন ধরে সংস্কার কাজ শুরু হলেও তা ঝুলে আছে, পড়ে আছে অযত্ন অবহেলায়। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, বৃষ্টির জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলোর কারণে পথচারী ও যানবাহন চলাচল চরম দুর্ভোগে পড়ছে। স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে। সড়কটি সংস্কারের কাজ জুলাই ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫ এই ৮ মাস সময়সীমা থাকলেও আরও ৮ মাস অতিবাহিত হলেও 10% কাজ না করেই লাপাত্তা ঠিকাদার। মানববন্ধনে দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন ছাত্রছাত্রী, যানবাহন চালক, পথচারী এবং সুধীমহল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এখানে প্রতিদিন রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে, আমরা চলাফেরা করতে পারি না। রাস্তা ভাঙাচোরা হওয়ার কারণে আমাদের যাতায়াতে কষ্ট হয়, বিদ্যালয়ে আসতে অসুবিধা হয়। এই রাস্তাটাতে কত মানুষ হেঁটে যায়, হাজার হাজার প্রায় গাড়ি যায়, আমরা স্কুলে যাই, যেতে অনেক কষ্ট হয়। তবে এই রাস্তাটা আমরা সারার জন্য এরকম আন্দোলন করে যাচ্ছি। ভাঙা রাস্তা ভাই যাইতে একটু সময় লাগে, অনেক গাড়ি ঘোড়া নষ্ট হয়, আমাদের খুব কষ্ট হয়। আয় রোজি একটু কম, ভাঙা রাস্তায় যাইতে চায় না আমাদের, এটাই সমস্যা। দূরত্ব হইলে এটা আমাদের জন্য ভালো। যারা যাচ্ছে তারা দুর্ঘটনার শিকার হচ্ছে, এই রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা অসুস্থতার শিকার হচ্ছে। এই জন্য এই শিকার থেকে বাঁচানোর জন্য যারা এই উদ্যোগ নিয়েছেন তারা এখানে করেছেন এবং আমরা একসঙ্গে এখানে সমবেত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের জার্দিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত এই রাস্তাটার এত বেহাল দশা, যেটা চলাচলের একদম অনুপযোগী, গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে, মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষেরা। তাছাড়া মানুষ প্রতিনিয়ত বিভিন্ন রোগী হাসপাতালে যাচ্ছে, দেখা যাচ্ছে তারা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছে। তাছাড়া এই রাস্তা খারাপের কারণে দেখা যাচ্ছে মানুষের সময় ব্যয় হচ্ছে। আমাদের আর কোনো দাবি নেই, একটা দাবি, সেটা হচ্ছে এই যে জঘন্য যে রাস্তা, এটাকে রাস্তা বলা যায় না, এটা একটা মরণ ফাঁদ। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আমরা চলাচল করতেছি, এটা চলাচল বলে না, এটা প্রতিদিন জীবন নিয়ে যুদ্ধ। প্রতিদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেছে। এটা কয়েক বছর হলো এই একই অবস্থা। আগের যে পতিত সরকার ছিল সে তখনও এই রাস্তার কোনো কিছু করা হলো না। আবার এই পরিবর্তনের পর যে সরকার আসলো সেই সরকারও আমাদের দিকে কোনো খেয়াল করতেছে না। এই মানুষ, এই এলাকার লোক কিছুই চায় না, শুধু চায় হলো রাস্তাটা। চাটমোহর এটা জনগণের দাবি, জনগণ সে প্রত্যাশা করে, আশা করে যে এই রাস্তাটা পুনর্বাসন। মূলত এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। অসুবিধা, আমার গাড়ির লোক একটু চায় না, রাস্তা চলেই না, মানুষ রাস্তা খুবই খারাপ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সংস্কার কাজ শুরু করার আহ্বান জানান এবং আগামী 1 মাসের মধ্যে সড়ক উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেন। মানববন্ধনটি পরিচালনা করেন চেতনায় হান্ডিয়ালের সদস্য প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্পণ বাংলা, এই সময়ের প্রতিবিম্ব।